ভগবান গণেশের ও ভগবান কার্তিকের বিবাহের জন্য ভগবান শিব মা পার্বতী মনে মনে চিন্তা ভাবনা করলেন। আর ভগবান শিব ও মা পার্বতী দুজনেই আলোচনা করছিলেন, বলাবলি করছিলেন। যখন কার্তিক ও গণেশ দুজনে খেলা করছিলেন, খেলা করতে করতে বিবাহর কথা শুনতে পেলেন। আর বিবাহের জন্য দুজনেই উদ্যত হয়ে গেলেন, কারণ বিবাহ একটি এমন বন্ধন, যে বন্ধনে যে জুড়েছে সে জানবে বিবাহ বন্ধন কি বন্ধন, আর যে জুড়েনি সে জানবে না, সে খুব আনন্দ পাবে যে বিবাহ করে নিয়ে ভালো আছি। বিবাহ একটি ভগবানের সৃষ্টির কার্য সম্পূর্ণ, কারণ এই জগতে ভগবান শিব আমাদের ধর্ম ও পরিবারের জন্য অনেক কিছু বর্ণনা করেছে। কিছু মানুষ সংসারেই মোহিত হয়ে পড়ে আছে, আর কিছু মানুষ সংসার করছে, ধর্ম করছে, আর কিছু মানুষ আছে ভগবানের আশীর্বাদ পেয়ে সে সংসার ধর্ম না করে ভগবানের চরণে সেবা করছে। তাই মা পার্বতী ভগবান শিবের এই কথা যখন শুনতে পেলেন, ভগবান গণেশ, ভগবান কার্তিক খুব আনন্দ পেলেন। বিবাহের কথা বলেছে সেই শুনে আনন্দ পেলেন। তখন ভগবান গণেশকে, ভগবান কার্তিককে মা পার্বতী ভগবান শিব ডেকে পাঠাইলেন, আর দুজনকে বললেন কে বিবাহ করবে। তখন দুজনেই বলতে লাগলো আমি বিবাহ করব। গণেশও বলতে লাগলো, কার্তিকও বলতে লাগলো। এবার দুজনের মধ্যে কার বিবাহ দেয়, একজনের বিবাহ দেবে, তাহলে কি করে বিবাহ সম্পূর্ণ হবে। সেই চিন্তা ভাবনা করে ভগবান শিব একটি নতুন লীলা করলেন। আর সেই ভগবান শিব তিলকীনাথ ত্রিকালদর্শী লীলাধারী আমার যুবটিয়া জম্পেশ্বর ভোলানাথ শিবশম্ভু একটি মধুর লীলা করলেন। সেই লীলাতে একজন দেখিয়ে দিয়েছে এই জগতে মানুষকে চোখে আঙুল দিয়ে যে পিতামাতার কিভাবে সম্মান করা যায়, পিতামাতার কিভাবে পূজা করা যায়। আর একটি পুত্র দেখিয়ে দিয়েছে যে পিতামাতার কথা রেখে এই জগৎকে ভ্রমণ করে কিভাবে আসা যায়। তাই ভগবান শিব ভগবান কার্তিককে, ভগবান গণেশকে বললেন যে এই চরাচর পৃথিবী যে ভ্রমণ করে আসতে পারবে এখানে প্রথমে, তার বিবাহ আমি সম্পূর্ণ করব, এই কথা বললেন। তখন ভগবান শরণন কার্তিক ময়ূরের উপরে চেপে চলে গেলেন বন জঙ্গল ও পৃথিবীকে ভ্রমণ করতে। আর এদিকে বুদ্ধির সাগর ভগবান গণেশ চিন্তা ভাবনা করলেন যে আমি যদি এই শরীর নিয়ে পৃথিবী পরিক্রমা করতে যাই তাহলে আমি কিভাবে বিবাহ করব এসে, এই সব কথা চিন্তা ভাবনা করলেন ভগবান গণেশ। তাই তিনি মহল থেকে দুটি আসন নিয়ে এলেন আর আসন বিরাজমান করলেন। আর সেই আসনে ভগবান গণেশ, মা পার্বতী ও ভগবান শিবকে বসতে বললেন। ভগবান শিবকে ও মা পার্বতীকে সেই আসনে বসিয়ে ভগবান গণেশ পূজা করলেন। ভগবান গণেশ এই যুগের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে কিভাবে মাতা পিতার সম্মান করা যায়। ভগবান গণেশের মতো পুত্র আর এই জগতে কোথাও নেই, কারণ ভগবান গণেশের যখন মস্তক কাটা হয়েছিল তখন ভগবান গণেশ
মৃত্যুগ্রহণ করেছিল। আর মা পার্বতী তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন পুত্রের জন্য, যে পুত্র মৃত্যুগ্রহণ করেছে দেখে আর এই জগৎকে পীড়িত করছিলেন। তাই দেখে সমস্ত দেবতা মা দুর্গা শিবা দেবীকে বললেন, আপনি শান্ত হন, এই পুত্র জীবিত হবে। তাই ভগবান শিব উত্তর দিকে জঙ্গলে যেতে বললেন আর দেবতাদের বললেন যে উত্তর দিকে জঙ্গলে যাও। তাই চলে গেলেন দেবতারা উত্তর দিকে জঙ্গলে, আর দেখলেন একটি হাতি ও হাতির বাচ্চা শুয়ে আছে। মা একদিকে আছে, বাচ্চা অন্যদিকে মুখ করে আছে। সেই দেখে দেবতারা সেই হাতির মস্তকটিকে নিয়ে এলেন আর ভগবান গণেশের মস্তককে লাগিয়ে দিলেন। আর সেই সময় সমস্ত দেবতা বর দিলেন যে তুমি প্রথম পূজনীয় হবে। আর সেই ভগবান গণেশকে প্রথম পূজনীয় করেছে সমস্ত দেবতা। ভগবান গণেশকে পূজনীয় করেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কারণ ভগবান শিব লীলাধারী, তিনি সব কিছু করতে পারেন। তাই ভগবান গণেশ ভগবান শিবকে ও মা পার্বতী শিবা দেবীকে পূজা করলেন।